প্রিয় বন্ধুগণ, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম নাহিদ হাসান। তিনি ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার অভিজ্ঞতা শুনব তিনি বাংলাদেশে কিভাবে নির্যাতিত হয়েছেন শুধুমাত্র একজন সমপ্রেমী মানুষ হওয়ার সো কল্ড অপরাধে। নাহিদ হাসান, আপনাকে স্বাগতম। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই, আপনি এখন কেমন আছেন? আপনার জীবনের নিরাপত্তা এখন কতটুকু? জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি এখন অসংখ্য ভালো আছি, সুস্থ আছি, মানসিকভাবে শান্তিতে আছি। আমার এখন কোনো আহ, খারাপ কোনো দিক নেই। আমি খুব মানসিকভাবে অনেক সুস্থ আছি। আচ্ছা, আপনি বলছিলেন আপনি অসংখ্য মানে অনেক ভালো আছেন। আপনি জি মানসিক এবং শারীরিকভাবে অবশ্যই সুস্থ আছেন, নিরাপদ আছেন। আপনি বাংলাদেশে কী ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছেন একজন সমপ্রেমী হওয়ার কারণে? আমি একটু দর্শক বন্ধুদের যদি বলি যে আমাদের মধ্যে অনেকেই মনে করি সমকামী যারা রয়েছেন, অর্থাৎ একজন ছেলে আরেকজন ছেলেকে পছন্দ করছেন, পার্টনার হিসেবে চুজ করছেন, বা একজন নারী তিনি আরেকজন নারীকে পছন্দ করছেন, এটাকে আমরা অপরাধ হিসেবে দেখি। অনেকেই মনে করি এটা একটা বিকৃত চিন্তা। বাস্তবতা হচ্ছে এটা প্রাকৃতিক কোনো বিকৃত চিন্তা না। মানুষ শখ করে কেউ সমকামী হন না, এবং এটা চিকিৎসার মাধ্যমে ঠিক করে ফেলা, মানে যেটা বেঠিক না আপনি ঠিক করতে পারবেন কি করে? এটা যা আছে তাই থাকবে। সুতরাং আমাদের এই চিন্তার সীমাবদ্ধতা থেকে আমরা অন্যের উপরে আমাদের চিন্তাভাবনা চাপিয়ে দিই, যার শিকার অর্থাৎ যেই চাপিয়ে দেওয়ার কারণে আজকে নাহিদ হাসানের মতো মানুষরা দেশান্তরিত হতে বাধ্য হন। আমরা সেই নির্যাতনের ঘটনা একে একে জানবো। আপনি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন বাংলাদেশে? আপনাকে কিভাবে দেখতো বাংলাদেশের মানুষজন? ভাই, আমার কথা হচ্ছে, দেখেন, বাংলাদেশে আমি যেই হুমকির, যেই অপমান অপদস্থের শিকার হয়েছি, সেটা আর কি আমি যখন প্রকাশ করি তখন আমার আসলে আমি ঠিক থাকতে পারি না। আমার চোখ দিয়ে তখন পানি পড়ে। আমি যেই সমস্যাগুলো ফেস করছি সমাজে, দেখেন, আমি একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বড় হয়েছি। আমি একটা ইসলামিক ধর্মে জন্মগ্রহণ করছি। এটাই হয়তো আমার সবচেয়ে বড় অপরাধ হয়েছে। আমার জন্মটাই হয়তো ভুল হয়েছে। কারণ হচ্ছে, আমি যেখানে জন্মগ্রহণ করছি সেটা হচ্ছে একটা ইসলামিক মাইন্ডের গ্রাম। সেখানে ইসলাম চর্চা অনেক বেশি করা হয়। যেই গ্রামে আর কি সমকামীর মতো একটা শব্দ যদি উচ্চারণ কখনো কেউ করে, তাকে যে কি পরিমাণ সমস্যায় পড়তে হয়, নির্যাতনের শিকার হতে হয়, সেটাই একমাত্র আমি উদাহরণ। সেটা হচ্ছে, আমি আমার গ্রামে হাঁটতে পারতাম না। মানুষে কি অপমান করতো সেটা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারতেছি না। শেষ পর্যন্ত আমাকে গ্রাম ছাড়া হইতে হয়েছে। আমি গ্রাম ছাড়া হয়েছি, তাতেও কি তারা শান্তি পাইছে? শেষ পর্যন্ত আমার দেশ ত্যাগ করতে হয়েছে। আপনি বলছিলেন যে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এবং যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে করলে বা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলে হিন্দু বা মুসলিম এভাবেই হতে হয়। তো এই যে ধর্ম, ধর্ম আপনাকে নিষিদ্ধ বলছে, ইসলাম ধর্ম বিশেষ করে আপনাকে বলছে যে যারা সমকামী তারা পথভ্রষ্ট, তারা অপরাধী, তাদের জন্য জাহান্নাম, এবং এই পৃথিবীতে তাদের একমাত্র শাস্তি হচ্ছে হত্যা করা। আপনি একজন মানুষ হিসেবে কি মনে করেন যে একটা ধর্ম, যে ধর্মটি দাবি করা হয় যে মানুষের কল্যাণের জন্য, কিন্তু আপনি বড় হওয়ার পরে যখন নিজেকে আবিষ্কার করলেন আপনি সমকামী, আপনার নারী ভালো লাগছে না, আপনি যেহেতু একজন পুরুষ এবং আপনার অন্য একজন পুরুষকে ভালো লাগছে, তো তখন আপনার এই প্রশ্নটি মাথায় আসেনি যে আমার ধর্ম এটাকে নিষিদ্ধ বলছে কেন? তাহলে এটা থেকে আমি সরে আসার কোনো উপায়, বা আপনার মনস্তাত্ত্বিক যে জায়গাটা, আপনি সেই জায়গা থেকে কি ফিরে আসার মতো কোনো ব্যাপার, বা কোনো দোয়া দরুদ দিয়ে এটা সমাধান করা, বা সমাধান আলটিমেট আছে কি এটার, নাকি এটাই সমাধান আপনি যা তাই? দেখেন ভাইয়া, এটা হচ্ছে, হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করছিলাম। আমি যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করছি সেটা থেকে আমি অনেক ভাবে জানার চেষ্টা করছি, বুঝার চেষ্টা করছি, এখান থেকে কি বের হয়ে আসা যায় কিনা। অনেক চেষ্টা করছি, অনেক বড় আলেমের কাছে গেছি, পানি পড়া খাইছি, ইসলামের যত যা কিছু আছে আমি সবকিছু আমি করছি, কিন্তু না, যেটা আমি জন্ম থেকে পাইছি, যেটা আমি প্রাকৃতিক ভাবে পাইছি, সেটা আমি কিভাবে চেঞ্জ করব, পরিবর্তন কিভাবে করব? একটা ধর্ম তো একটা মানুষের জীবনকে এভাবে বিপদের মুখে ফেলতে পারে না। তো আমি যখন এটা বুঝতে পারছি যে ধর্মই আমার সবচেয়ে বড় বিপদ, তখন আমি 2018 সাল থেকে আমি আমার ধর্ম থেকে একদম নিজেকে মিশে ফেলছি, শেষ করে ফেলছি। 2018 সালে আমি আমার ধর্ম থেকে এসে পড়ছি। আমি এখন কোনো ধর্মকে পালন করি না, ধর্ম চর্চা করি না, আমি একদম নীরব এই ব্যাপারে ভাইয়া। আচ্ছা, যেটি দর্শক বন্ধুদের একটু জানাতে চাই, আ আ আপনারা যারা দেখছেন, যাদের
তাদের মধ্যে যারা স্ট্রেট রয়েছেন, আমি আমি স্ট্রেট, তো যেটা হয় আমার একজন নারী ভালো লাগে, হ্যাঁ? বা আপনি যদি নারী হয়ে থাকেন এবং স্ট্রেট হন, তাহলে আপনার স্বাভাবিকভাবে আপনার পার্টনার হিসেবে একজন পুরুষকে আপনি কল্পনা করবেন। কিন্তু যদি আমার মনে হয় যে আমাকে যদি এরকম বলা হয় যে না, আমি একজন পুরুষকেই পছন্দ করতে হবে, এইটাই যদি সমাজের বাস্তবতা থাকে এবং আমি জন্মানোর পরে দেখলাম যে না, আমার তো একজন নারীকে ভালো লাগে, তখন সমাজ কী দৃষ্টিতে দেখবে? আমাকে যদি জোর জবরদস্তি করা হয়, আমাকে যদি বেঁধে রাখা হয়, ধর্মের দোহাই দিয়ে বলা হয় যে না, তুমি একজন পুরুষ আর একজন পুরুষের সাথেই তুমি তাকেই পার্টনার হিসেবে তুমি গ্রহণ করবে, তার সাথেই সঙ্গম করতে হবে, তাহলে আমার যেমন লাগবে একজন সমপ্রেমী মানুষের ঠিক তেমনই লাগে। তার কাছে একজন সমলিঙ্গের মানুষকেই পছন্দ হয়, মানে পার্টনার হিসেবে তাকেই তার তার কল্পনায় সার্বিক দিক থেকে তাকেই পছন্দ হয়। তো এটা একদমই স্বাভাবিক ব্যাপার। এটা চিকিৎসা করে কোনোভাবে আপনি বদলাতে পারবেন না। যেমনটা ওই যে আমি বললাম, আমি স্ট্রেট, আমাকে যতই চিকিৎসা করা হোক, আমি কখনোই একজন পুরুষকে আমার পার্টনার হিসেবে আমি গ্রহণ করতে পারবো না, এটা হয় না। তো ঠিক তাই আমার মতো নন কেন অন্য একজন, তাকে এই ধরনের চেষ্টা, এবং ধর্মগুলো তৈরি হয়েছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। পুরুষের কর্তৃত্ব, আমরা দেখি ধর্মগুলো নারীদেরকে ছোট করে, অবদমিত করে রাখে, নারীদেরকে বিভিন্নভাবে বাধার সম্মুখীন করে রাখে। এবং শুধু তাই নয়, আমাদের যারা ট্রান্সজেন্ডার আছেন তাদেরকে বলা হয় যে তারা ঈশ্বরের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, ভগবানের সৃষ্টি, আবার তাদেরকেই অবহেলা করা হয়, তাদেরকে অভিশপ্ত বলা হয়, তাদেরকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করা হয়। আবার সমপ্রেমী যারা রয়েছেন তাদেরকে আমাদের বাংলাদেশে দেখেছি, সেই জুলহাজ, মান্নান এবং তনয়কে, তাদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, শুধুমাত্র তাদের অপরাধ কি, তারা সমপ্রেমী, সমকামী। অনেকেই আবার মাদ্রাসায় যে বলাৎকার হয় সেটাকে সমকামিতা বলে একটা প্রচার চালানোর চেষ্টা করেন, যেটি মিথ্যা কথা। মাদ্রাসার মোল্লা মুন্সিরা শিশুদের সাথে জোরপূর্বক তাদের ধর্ষণ করে, কারণ ওই শিশুটি সে স্ট্রেট নাকি সমকামী, আর যদি সে সমকামী হয় শিশুটি, তার যৌন সম্মতি দেওয়ার বয়স তার হয়নি, সুতরাং তার সাথে যেটা হয় এটা একমাত্র হচ্ছে যে ধর্ষণ। এবং যে মোল্লাটি করছে সে সমকামী না, কারণ সমকামীরা অন্যের সাথে জোর জবরদস্তি করে না, তারা পার্টনার চুজ করার ক্ষেত্রে তারা দেখে যে অন্য মানুষের সমকামী কিনা, তার সাথে কথাবার্তার মাধ্যমে, যেমনটা আমরা প্রেম করি। এবং আমাদের সমাজে যারা দেখি যে একজন নারী দেখলেই ঝাঁপাইয়া পড়ে, সে হচ্ছে ধর্ষক। তো সমকামীদের মধ্যে এই ইয়ার নাই। হ্যাঁ, আমি আমার অনেক বন্ধু, সমকামী বন্ধুর কাছ থেকে প্রস্তাব পেয়েছি, আমি যেহেতু পুরুষ, আমাকে অন্য গে যিনি আছেন আমাকে প্রস্তাব দিয়েছেন, ভালো লাগে বলেছেন, কিন্তু সেটা ভদ্রভাবে, এবং আমি তাকে ভদ্রভাবেই বলেছি আমি স্ট্রেট। তো তিনিও জানেন যে একজন স্ট্রেটের পক্ষে সমকামীর সাথে প্রেম করা সম্ভব নয়। তো এইটা হচ্ছে সমাজের বাস্তবতা, কিন্তু এটাকে আমরা ভুল ব্যাখ্যা দেই। মোল্লা মুন্সিরা যখন শিশুদের বলাৎকার করে তখন তাদেরকে সমকামী বলে এই যে অপরাধ সেটাকে ঢাকার চেষ্টা করি, আর প্রকৃত অর্থে যারা সমকামী তাদেরকে আমরা দেশান্তরিত করি, তাদেরকে বিতাড়িত করি। তো প্রিয় নাহিদ হাসান, আপনি নিজের দেশ হারিয়ে, নিজের পরিবার পরিজন সব কিছু হারালেন শুধুমাত্র আপনার আইডেন্টিটির জন্য। আপনি যেটা জন্মের পর থেকে, যেটা মানে আপনার বুঝ হওয়ার পরে, আপনার যৌন চাহিদা তৈরি হওয়ার পরে আপনি যেটা বুঝতে পারলেন যে আপনি পুরুষের দ্বারা আকৃষ্ট। তো এই স্বাভাবিক প্রক্রিয়ার কারণে যখন একটা দেশ আপনাকে সেই দেশে থাকতে দেয় না, আমরা স্বাধীনতার 52 বছর পার করেছি, 53 বছর এসেছি, একটা স্বাধীন রাষ্ট্রে আমরা কি আসলে স্বাধীন? আপনার মতো যারা রয়েছেন বাংলাদেশে, 10-12% বা 8-12% বা 8-10% মানুষ সমকামী, বা অন্যান্য প্রাণীরাও, এটা আমার কথা না, এটা সমীক্ষা। তো সেই সকল মানুষরা, অর্থাৎ 100 জনের মধ্যে যে 10 জন মানুষ প্রতিনিয়ত আপনার মতো যারা বেঁচে যাননি শারীরিকভাবে, তাদের ব্যাপারে আপনি কি বলেন? তারা তারা ঠিক কি দেখছেন বাংলাদেশে? ভাইয়া, বাংলাদেশ হচ্ছে এরকম একটি দেশ যেখানে ইসলামকে সবচেয়ে বড় প্রাধান্য দেওয়া হয়। আজকে ইসলামের কারণে আজকে যারা আমার সমকামী ভাই আছে, বাংলাদেশে আছে এখন বা বাংলাদেশের বাহিরে আছে, তারা কিন্তু সবাই নির্যাতিত বা এখনো বর্তমানে নির্যাতিত হইতেছে। তো আমি একটা কথাই বলবো যে বাংলাদেশে যারা এখন আছে, তারা, যে সমকামী মানুষগুলো আছে, তারা যাতে খুব বেশি হতাশা না হয়, চিন্তা না করে। আমিও একদিন বিশ্বাস করি বাংলাদেশে নতুন সূর্য উঠবে। সেই সূর্য লেখা থাকবে যে সমকামীদের পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়া হলো। আমি এটা স্বপ্ন দেখি ভাইয়া। তো আমি তাদেরকে বলবো এটাই, যে তারা যাতে একটু ধৈর্য ধরে, তারা যাতে সময় নিয়ে নিজেকে তৈরি করে, মানসিকতা চেঞ্জ করে, তারা যাতে মানসিকভাবে নিজেকে ওইভাবে গড়ে তোলে, তারা যাতে টিকে থাকতে পারে। আমি ইসলাম নিয়ে শুধু একটা কথাই বলতে চাই। দেখেন, একটা মানুষকে একটা ধর্ম দিয়ে কখনো বিবেচনা করা যায় না। ধর্ম যখন আপনার জীবনের সবচেয়ে বড় আর কি
বিপজ্জনক হয়ে ওঠে, সেটা সেটা কখনোই আপনি মেনে নিতে পারবেন না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে সবার প্রথম নিজের লাইফ, তারপরে সবকিছু। দেখেন, ধর্ম অনেক সময় মানুষের জীবনে হুমকি হয়ে দাঁড়ায়, যেরকমটা আমার আমার জীবনে হুমকি হয়ে আসছে। আমি একটা জিনিস আমি আপনাকে 2018 সালের একটা কথা বলতে চাই। 2018 সালে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ভাইয়া। আমি শুধু লিখেছিলাম যে ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে আমার মনে শান্তি নেই কেন। এটা লেখার কারণে আমার এলাকার কয়েকজন যুবক, ইসলামিক মাইন্ডের যুবক, আমাকে মারধর করে, আমাকে অপমান করে। সেদিনের ঘটনা আমি আজও পর্যন্ত ভুলতে পারি না। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি এই ইসলাম ইসলাম ধর্ম আমার মন থেকে আমি একদম নিঃশ্বাস করে দিয়েছি। তো আমি এতটুকুই বলবো, একটা মানুষের ধর্ম কখনো একটা জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে না। রাইট। নাহিদ হাসান আমাদের একটি লাইভে যুক্ত হয়েছিলেন, দর্শক বন্ধুরা আপনাদের একটু মনে করে দিই, কিন্তু তার শব্দের ত্রুটি দেখা গেছিল। তখন আমি চেয়েছিলাম যে তাকে নিয়ে একটি বিশেষ এপিসোড আপনাদের সামনে তুলে ধরার জন্য। এটার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে যারা সমকামীরা রয়েছেন তাদের সাথে অনেকের সাথেই আমার কথা হয়, বুঝতে পারি তারা খুবই কষ্টে আছেন, প্রকাশ্যে বলতে পারেন না। আজকে নাহিদ হাসান আমাদের বলছেন, তার মানে তিনি আরও লক্ষ হাজারো মানুষের কণ্ঠস্বর হিসেবে তিনি বলছেন যে তিনি কী ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ধর্ম দ্বারা এবং তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দ্বারা। এর একমাত্র কারণ হচ্ছে যে তুমি আমার মতো নও কেন, মানে আপনি আমার মতো নন কেন, আপনি স্ট্রেট নন কেন, আপনি কেন সমকামী, এবং ইসলাম যেহেতু সমকামীদের ভয়াবহ শাস্তির বিধান রেখেছে, হত্যা করার কথা বলেছে, তো তাই এই মানুষগুলোর আসলে জীবন অনেক ক্ষেত্রে বিপন্ন। এবং যারা দেখছেন সমকামীরা বাংলাদেশ থেকে, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা নিজের নিরাপত্তার চেষ্টা করুন, এবং যদি নিরাপদে কেউ থেকে থাকেন দেশের বাইরে তাহলে আপনারা কথা বলুন, প্রকাশ্যে আসুন, কথা বলুন। কারণ যে সমাজ, যে পরিবার আপনাকে আঁকড়ে ধরে রাখতে পারেনি, আপনাকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে, সেই পরিবার, সেই সমাজ, সেই ধর্ম দিয়ে আপনি কী করবেন? যে ধর্মে স্পষ্টভাবে লেখা রয়েছে যে আপনি হত্যার মানে উপযুক্ত, আপনাকে হত্যা করতে হবে, তাহলে সেই ধর্মের জন্য আপনি শ্রদ্ধা, ভালোবাসা এগুলো কেন? বরং আমার মনে হয় যে যারা আপনাদের মতো বাংলাদেশে কোণঠাসা হয়ে আছেন তারা একত্রিত হয়ে এই অন্যায়ের বিরোধিতা করুন। আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসুন নাহিদ হাসানের মতো। নাহিদ হাসান, আপনি কি আর কিছু যুক্ত করতে চান? আমি জি। খুবই আনন্দিত আহ, যে আপনি আপনার জি। বক্তব্য তুলে ধরছেন। জি। জি ভাই, আমি অবশ্যই বলতে চাই, এতটুকু বলতে চাই যে সমাজে আরো অনেক, বাংলাদেশে অনেক সমকামী আছে যারা প্রকাশ করতে পারে না। প্রকাশ করতে না পারার কারণ হচ্ছে তারা যদি প্রকাশ করে তাহলে কখনোই তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে না, তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া হবে না। তো আমি এতটুকু বলবো, আমি আজকে কিসের জন্য এগুলো বলতেছি, যাতে আমার অন্য আরেকজন ভাই যাতে সাহস পায়, যাতে তারা, ভাই বা বোনরা, হ্যাঁ, হ্যাঁ, যারা বন্ধুরা, হ্যাঁ। লেসবিয়ান আছে বা গে আছে আমার মতো, তারা যাতে সাহস পায়, তারা যাতে যার যতটুকু আছে যোগ্যতা অর্জন করে নিজেকে ওইভাবে তৈরি করে যাতে সমাজের অন্য একটি পুরুষের চেয়ে সে ভালো থাকতে পারে। তো আমি একটা জিনিস বলতে চাই আর একটু ভাই, সেটা হচ্ছে, দেখেন ভাই, আমি মানুষের চোখে ভালো হইতে চাই না। মানুষের, আমার আজকে ভিডিও দেখার পর অনেকের কাছে আমি খারাপ হয়ে যাব, সেটা আমার কোনো আফসোস নেই। তার কারণ হচ্ছে মানুষের চোখে আমার ভালো হয়ে লাভ নেই। আমি যদি আমার নিজের কাছে ভালো হুম। হতে পারি, সেটাই হচ্ছে মুখ্য বিষয়, সেটাই হচ্ছে আমার ভালো থাকা। তো আমি এতটুকু বলবো ভাই, আপনি আমাকে আজকে যুক্ত করেছেন, আমি অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি যে আপনি আমার আইডল। আমি আইডল মানি আপনাকে, আপনাকে আমি ফলো করি, সবসময় ভিডিও দেখি। আপনি যে সমকামী মানুষদের নিয়ে কাজ করেন, তাদের অধিকার নিয়ে কথা বলেন, সেটার জন্য আমি অত্যন্ত অত্যন্ত খুশি ভাই। আমি ধন্যবাদ দিয়ে আপনাকে ওইভাবে ইয়ে করতে চাই না, সারা জীবন আপনার কথা না, মনে না, থাকবে না, না, আমার। নাহিদ হাসান, নাহিদ হাসান, এটা আমি একজন মানুষ হিসেবে, এটা আমার বিবেকের তাড়নায় আমি এই কথাগুলো বলি। কারণ আমি নিজেও তো বিতাড়িত, শুধুমাত্র ধর্মীয় যে ভিন্নতার কারণে। তো আমার মতো যারা বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত, তাদের পাশে থাকার আমি চেষ্টা করি, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আপনি যেটা বলছিলেন যে এই যে আপনি এখন আর ভাবেন না যে আপনাকে কে কী বলল, সত্যি কে কী বলল সে দিয়ে তো আমাদের কিছু যায় আসে না। আমার অধিকার আমি যদি না পাই, আমার দেশ থেকে আমাকে যদি বিতাড়িত করা হয়, আমার ভূমি থেকে আমার আত্মীয় স্বজন যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে আমি কার জন্য ভাববো? বরং হ্যাঁ, তাদের মতো অবশ্যই। আচরণ আমি করব না। এখন অনেকেই ভাবতে পারেন যে ধর্ম এখানে আসলে, এই যে নাহিদ হাসান বা সমকামীদের ধর্মহীন হতে হবে সেটা আমি বলি না, বরং ধর্মই তাদেরকে গোত্র থেকে বের করে দিচ্ছে। ধর্ম বলছে যে, বিশেষ করে ইসলাম ধর্ম, যে তাকে মেরে ফেলো, তাহলে ধর্মই তো তাদের উচ্ছিষ্ট মনে করছে, তাদেরকে
তাদের গোত্র থেকে সরিয়ে দিচ্ছে। তো এখন তারা ধর্ম বিশ্বাস করবেন কি করবেন না সেটাও মুখ্য বিষয় না, তবে তাদের অধিকার অবশ্যই আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো। এই বাংলাদেশে নাহিদ হাসান ঠিকই বলেছেন, এই বাংলাদেশে অবশ্যই এই নির্যাতিত নিপীড়িত মানুষের মুখে হাসি ফুটবে এবং বিজয়ের পতাকা তারা ওড়াবেন। যেমনটা এখন আমরা দেখি আমাদের পাশের দেশ ভারত, সেই ভারতে কিন্তু সমকামীদের আর কখনোই অপরাধী হিসেবে দেখা হয় না। তাদের একজন অন্য যে কোনো নাগরিকের মতো, একজন নারী পুরুষ যে কোনো মানুষের মতো তাদের পূর্ণ অধিকার রয়েছে, তারা একত্রিত হয়ে থাকতে পারছেন, তাদের স্বাধীনতা দেয়া হয়েছে যেটি এতদিন কেড়ে নেওয়া হয়েছিল মানুষের ভ্রান্ত চিন্তাভাবনা থেকে, কুৎসিত অবৈজ্ঞানিক বা সুশিক্ষার অভাবে যে প্রতিবন্ধকতা, সেটার ফলাফল হিসেবে আমরা দেখেছি যে এই মানুষগুলোর অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার এখন ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এই কেড়ে নেওয়া অধিকার অবশ্যই ফিরে পাবেন নাহিদ হাসানরা, এটা আমি বিশ্বাস করি। যারা ভুক্তভোগী আছেন, অর্থাৎ যারা সমকামীরা ভুক্তভোগী আছেন, নির্যাতিত হচ্ছেন এবং তারা বলতে পারছে না তাদের কষ্টের কথা, অবশ্যই এই ইমেল অ্যাড্রেসে info.asadnur@gmail.com এখানে আপনাদের অভিজ্ঞতা আমাকে ইমেল করে জানাতে পারেন। এবং যারা নাহিদ হাসানের মতো প্রকাশ্যে এসে কথা বলতে চান তারাও এখানে ইমেল করে আপনাদের ইচ্ছের কথা জানাতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার জন্য। নাহিদ হাসান হয়তো আরও একটা দিন বা কিছু বছর পরে বা কিছু মাস পরে আরও অনেক গুছিয়ে কথা বলতে পারবেন। তিনি হয়তো তার এতদিনের কষ্টের কথা হয়তো আরও সমৃদ্ধভাবে বলতে পারবেন। দেখুন, যে ভুক্তভোগী সে জানে তার ভেতরে কত কষ্ট, কোনটা রেখে কোনটা বলবেন। নাহিদ হাসান অনেকটাই বলেছেন এবং ভবিষ্যতে তাকে আমরা বিভিন্ন সময় কথা বলতে দেখব। তিনি একজন ভোকাল হবেন, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং তার সৎসাহস দেখে সেটা আমার মনে হচ্ছে। তো সেই প্রত্যাশা করি। নাহিদ হাসান, আপনাকে আমার এই ইয়েতে যুক্ত হওয়ার জন্য, অর্থাৎ আপনার যুক্ত হয়ে আপনার এই কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার শেষ কোনো বক্তব্য তুলে ধরেন। আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, সবাই যাতে, যারা সমকামী আছে, লেসবিয়ান আছে, তাদের যাতে খারাপ চোখে না দেখে, তারা যাতে এটা মনে না করে তারা অন্য জগতের মানুষ, তারাও তাদের মতো মানুষ। তাদের শুধু একটাই, সেটা হচ্ছে তাদের সমলিঙ্গের প্রতি আকৃষ্ট। সেটা কোনো খারাপ কিছু নয়, সেটা একটা রোগ নয়, সেটা একটা প্রাকৃতিক জিনিস। এটা যাতে সবাই মনে করে, তাদের মানসিকতা পরিবর্তন করে, তারা যাতে সমাজে সবাইকে নিয়ে একসাথে বাঁচার চিন্তা করে। আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো, তারা যাতে তাদের মনে কষ্ট দিয়ে কখনো কথা না বলে। তারাও একজন মানুষ, তারাও সবার মতো বাঁচার চিন্তা করে। রাইট, তারাও মানুষ, তারাও এই সমাজের মানুষ, এই দেশের মানুষ এবং সহনাগরিক, তাদের অধিকার রয়েছে। এবং আপনার কি কিরকম মনে হলো, আপনার ভালো মন্দ এই জাজমেন্টের দায়িত্ব আপনার নয়। সমকামীরা তাদের যৌন স্বাধীনতা, তাদের বাঁচার স্বাধীনতা, সব কিছু পাওয়ার অধিকার রাখেন। আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু এটা তো তাদের ব্যক্তিগত বিষয়। যেমন আমাদের বাংলাদেশে বাঙালিদের যে কাপড় চোপড়, শাড়ি বা যা কিছু আছে, এগুলো অনেকের ভালো লাগে না। তারা মনে করেন যে বস্তাবন্দি হয়ে নারীদের যেভাবে রাখেন ওইভাবে তাদের ভালো লাগে। তাই বলে যেমন আমরা দেখি ধর্মীয় সন্ত্রাসীরা যারা স্বাভাবিক কাপড় চোপড় পরে হাঁটাচলা করেন, টিপ পরেন, তাদেরকে বিভিন্ন সময় আমরা অপমান করতে দেখি, যে ওইটা যেরকম অন্যায়, ঠিক তেমনিভাবে সমকামিতা একটি প্রাকৃতিক বিষয় এবং একজন মানুষের ব্যক্তিগত বিষয়। সেই ব্যক্তিগত বিষয়ে সেই স্তরে গিয়ে আপনি হানা দেওয়া, তাদেরকে নির্যাতনকারী করা, আক্রমণ করা বা কোনো ধরনের ফতোয়াবাজি, এটা অপরাধ। যদিও বাংলাদেশে এটা অপরাধ হিসেবে গণ্য করা হয় না, বরং উল্টোটা করা হয়, সমকামীদেরকেই অপরাধী হিসেবে দেখা হয়। তবে এই দিন খুব বেশি দূরে নয় যখন এই মানুষগুলো তারা তাদের স্বাধীনতা পাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য, এবং শেয়ার করবেন যারা এই ধরনের অবস্থায় রয়েছেন, অর্থাৎ নির্যাতিত রয়েছেন, তাদেরকে অন্ততপক্ষে আপনার অজ্ঞতার কারণে তাদের উপর নির্যাতন চালাবেন না, তাদের পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। ধন্যবাদ ভাইয়া।